দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। বর্ষা এভারকেয়ারের নিচে আছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার আপডেট, সেটা আগে যেমনটা জানিয়েছিলাম যে অপরিবর্তিত রয়েছে। এখনও আমরা সেই ব্যাপারটাই জানি এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সেটাতেই আসলে আমরা এখনও পর্যন্ত সেই তথ্যই আমাদের কাছে আছে। আর নতুন করে যে খবর, তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আসলে ব্রিফ করবেন তার যে সার্বিক পরিস্থিতি, সেটা 12টায় হবার কথা ছিল, কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম সেই ব্রিফটা তিনি করবেন 12:30 নাগাদ। তারপরেই আসলে নতুন তথ্য যেগুলো আছে তার স্বাস্থ্যের, সেগুলো আমরা জানাতে পারবো। আপনি জানেন যে গতকাল আসলে যুক্তরাজ্য থেকে রিচার্ড বেল এসেছেন এবং চায়না থেকেও মেডিকেল টিম এসেছেন। তারা কিন্তু আসলে পর্যবেক্ষণ করছেন, তারা মিটিংও করেছেন এবং সেই মিটিংয়ে আসলে কী সিদ্ধান্ত নেওয়া হলো এবং বর্তমানে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা ঠিক কেমন, এবং যেটা জনমনে এবং সবার মাঝেই যেটা প্রশ্ন, এবং আমরাও বারবারও ডক্টর জাহিদ হোসেন থেকে শুরু করে বিএনপির যারা শীর্ষ নেতা আছে তাদের কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বেগম জিয়াকে কি আসলে বাংলাদেশে রেখেই চিকিৎসা সম্ভব নাকি বাইরে নিয়ে যেতে হবে। তারা বারবার যেটা বলছিলেন যে সেটা আসলে মেডিকেল বোর্ড তারা আসলে জানাবেন। সেই জায়গায় একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে হয়তো বা আশা করা যাচ্ছে কোনো একটা সিদ্ধান্ত আসবে, আসলে তার চিকিৎসা কি এখানে হবে নাকি তার শারীরিক পরিস্থিতি একটু ভালো যদি হয় তাহলে মেডিকেল বোর্ড এবং যুক্তরাজ্য থেকে আসা, চীন থেকে আসা যে বিশেষজ্ঞ ডক্টর আছেন তাদের সাথে তার মেডিকেল বোর্ড আসলে ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তাকে কি আসলে নেওয়া হবে না এখানে রাখা হবে। এবং তিনি আসলে গত 27 নভেম্বর থেকে তার যে শারীরিক অবনতি ঘটে এবং সেটা থেকে আসলে কিছুটা উত্তরণ হয়েছে কিনা, কিছুটা উন্নতি হয়েছে কিনা, ঠিক কী পরিস্থিতি সেটা জানা যাবে ডাক্তার AZM জাহিদ হোসেন তার ব্রিফ করার মাধ্যমে। এবং সকালে আমরা যখন এখানে আসি আসলে বেশ লোকজন কম ছিল। ব্রিফের কথা ঘোষণা করার পর থেকে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি যে আশেপাশে প্রচুর পরিমাণে যারা সমর্থক আছেন তারা ভিড় করছেন, সবার আসলে জানতে চাচ্ছেন যে তাদের যে নেত্রী, সেই নেত্রীর অবস্থা, শারীরিক অবস্থা আসলে ঠিক কোন দিকে যাচ্ছে এবং তার পরবর্তী যে চিকিৎসার ধাপগুলো সেগুলো আসলে কোথায় সম্পন্ন করা হবে। বর্ষা, এই ছিল এখনকার মতো আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ।